প্রধান শিক্ষক ছিলেন, তিনি ইসলামী আন্দোলনের প্রোগ্রামের জন্য 100 টাকা দিয়েছিলেন। আমাকে বললেন, ইউসুফ ভাই আপনিও কিছু শরিক হন। তখন কিন্তু আমার পকেটে বাংতি টাকা ছিল না, বিধায় আমি আমার প্রধান শিক্ষককে বললাম যে হুজুর, আপনার কাছ থেকে আমার জন্য 100 টাকা দেন, আমি আপনাকে পরে দিয়ে দিব। তো আমাদের আরেক যে শিক্ষক, আমি তাকে বললাম যে ভাই, আমরা দুইজন তো শরিক হয়েছি ইসলামী আন্দোলনের প্রোগ্রামের জন্য, আপনিও কিছু শরিক হন। সে হুট করে বলল, আমি কি ইসলামী আন্দোলনের কর্মী নাকি, আমি কেন দিব, আমি তো খেলাফত মজলিসের কর্মী। আমি আমাদের নোয়াখালী জেলার এক মাদ্রাসায় খেদমাতে ছিলাম, চাকরি করতেছিলাম। সেখানে আমরা শিক্ষক ছিলাম হচ্ছে 5 জন। 2 জন শিক্ষক হচ্ছে অনাবাসিক, আর আমরা 3 জন শিক্ষক হচ্ছে আবাসিক। প্রধান শিক্ষক, আমি সহকারী প্রধান এবং আরেকজন শিক্ষক, আমরা 3 জন শিক্ষক সেখানে আবাসিক থাকি, খেদমাত করি। তা তখন কিন্তু আমি ইসলামী আন্দোলন আইএবির ফরমভুক্ত সদস্য না, তবে আমি ইসলামী আন্দোলনকে মনে প্রাণে ভালোবাসি। 2014 কিংবা 15 সালে চরমনাই মাহফিলে যাওয়ার পর থেকে তাদের সম্পর্কে আমার যে ভুল ধারণা ছিল সেগুলো ভেঙে গেছে। আমি মনে প্রাণে ইসলামী আন্দোলনকে ভালোবাসি, তাদের প্রতিটা প্রোগ্রামে শরিক হওয়ার জন্য চেষ্টা করি, অন্তর থেকে ভালোবাসি। এবং আমার নিয়ত আছে, আমি যদি ভবিষ্যতে কখনো কোনো রাজনৈতিক দলের ফরম পূরণ করি, সেটা আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরম পূরণ করব। এখন আমরা 3 জন আবাসিক শিক্ষক। আমাদের নোয়াখালীতে জেলাভিত্তিক একটা ইসলামী আন্দোলনের প্রোগ্রাম হচ্ছে। তা আপনারা জানেন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, যাই বলেন না কেন, এই প্রোগ্রামগুলোর জন্য যারা কর্মী, যারা ভালোবাসার লোক, যারা সদস্য, এদের কাছ থেকে বিশেষ করে প্রোগ্রামের আগ মুহূর্তে কিছু কালেকশন করা হয়। সবাই খুশি মানে শরিক হয়, যে যা পারে, 50-100 টাকা, 20 টাকা, 10 টাকা, যে যা পারে। বিশেষ করে কর্মী যারা, এরা স্বইচ্ছায় শরিক হয়। তো এভাবে একটা কালেকশন করা হয়, যেটা সত্য কথা। আমাদের মাদ্রাসা ইসলামী আন্দোলনের কয়েকজন প্রতিনিধি গেল মোটরসাইকেলে করে, 2 থেকে 3 জন। আমাদের প্রধান শিক্ষক তিনি ইসলামী আন্দোলন করে, সে 100 টাকা শরিক হয়েছে। আমাকে বলল যে আব্দুল্লাহ ইউসুফ ভাই, আপনি কিছু শরিক হন। তখন আমার পকেটে টাকা ছিল না, আমি বললাম হুজুর, আমার পক্ষ থেকে আপনি 100 টাকা দেন, আমি পরে দিয়ে দিব। আচ্ছা, দিল। আমাদের আরেকটা শিক্ষক ফেনী বাড়ি, তাকে আমি বললাম হুজুর, তার নাম, আচ্ছা নাম নাই বলি, আমরা তো শরিক হয়েছি ইসলামী আন্দোলনের প্রোগ্রামের জন্য, শরিক হন কিছু। সে মুখটা কালো করে আমাকে বলল, আমি কি ইসলামী আন্দোলন করি, আমি তো খেলাফত মজলিস করি, আমি তো দেওয়ার প্রশ্নই আসে না। বিশ্বাস করেন ভাই, এই কথাটা শোনার পর ওনার প্রতি আমার এত ঘৃণা, এত হিংসা লাগছে, মানে এটা বলে বুঝাইতে পারবো না যে কি বলে। একজন আলেমের অন্তরে এতটুকু হিংসা কেন থাকতে পারে, তাও আবার আমাদের কওমি অঙ্গনের একটা দলের প্রতি। আমি সে দল করি না, হয়তো এ কথা বলতে পারে, এই মুহূর্তে নাই, না হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ, অন্য সময় চেষ্টা করব, এরকম কিছু একটা বলতে পারে। যে মুখের উপর বলে দিল আমি তো খেলাফত মজলিস করি, আমি কেন শরিক হব, আমি তো ইসলামী আন্দোলন করি না। যারা ইসলামী আন্দোলন যারা করে তারাই দিব, আমি আমরা দিলে খেলাফত মজলিসে দিব, ইসলামী আন্দোলনে কেন দিব। এটাই ছিল ঘটনা। এখন আমার কথা হচ্ছে ভাই, আমাদের কওমি অঙ্গনের ছাত্ররা বিভিন্ন দিকে রাজনীতি করে। বর্তমানে কিছু কওমি অঙ্গনের ছাত্ররা টাকার লোভে পড়ে জামাতে যোগ দিচ্ছে, জামাতে রাজনীতি করে। একসময় ইসলামী ঐক্যজোট করতাম, ওই যে মুফতি আমিনীর দল, মুফতি আমিনী মারা যাওয়ার পর আমরা বাবুনগর মাদ্রাসায় একটা সংগঠন করেছিলাম, ইসলামী ছাত্র মোর্চা। বেশি দিন টিকে নাই। কওমি অঙ্গনের ছাত্ররা যারা ইসলামী আন্দোলন ব্যতীত অন্য অন্য দলে আছে, এরা এত পরিমাণে ইসলামী আন্দোলনকে হিংসা করে, অনেকে ইসলামী আন্দোলনকে ইসলামী দলই মনে করে না। কী পরিমাণ হিংসা! আমি মামুনুল হকের দল করি না, তবে মামুনুল হকের জন্য আমি জীবন দিতে পারবো। অন্তর দিয়ে ভালোবাসি খেলাফত মজলিসকে, এতটুকু হিংসা আমাদের নাই। আমরা মনে করি খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এগুলা হক দল, যেহেতু আমাদের কওমি ওলামায়ে কেরামদের। ইসলামী আন্দোলনের প্রতি আপনাদের এত হিংসা কেন? চরমনাই পীর সাহেবের প্রতি এত হিংসা কেন? ওই যে সেদিন দেখলাম
কোন ছাগল বলতেছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি নাকি জুলাই আন্দোলনে ব্যানার সহ নেমেছেন জুলাই আন্দোলনকে বানচাল করার জন্য। অর্থাৎ সমন্বয়করা নাকি বলেছিল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেন ব্যানার নিয়ে সরাসরি না নামে। মুফতি ফয়জুল করিম সরাসরি ব্যানার নিয়ে কেন নামছেন ইসলামী আন্দোলনের, এটা প্রশ্নবিদ্ধ করে বলতেছে ইসলামী আন্দোলন নাকি আন্দোলনকে বানচাল করার জন্য নামছে। দেশটা যদি স্বাধীন না হইতো তাদের কোনো সমস্যা হইতো না, এখন স্বাধীন হওয়ার কারণে ইসলামী আন্দোলন জুলাইয়ে ভালো অবদান রাখার দাবি করতেছে। আর বেটা আমি বলি, ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম সেই দিন যদি সরাসরি ব্যানার নিয়ে আন্দোলনে না নামতো, কারফিউ ভঙ্গ না করতো, তোদের মতো বহু ছাপাবাজ এখন আয়নাগরে বন্দি থাকতি, বহু রাজনীতিবিদ ছাপাবাজ এখন আয়নাগরে বন্দি থাকতো, হাসিনা এখনও ক্ষমতায় টিকে থাকতো। সুতরাং ইসলামী আন্দোলনের প্রতি এত হিংসার কারণ কি জানেন? জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলনের ভালো একটা অবদান আছে। ইসলামী আন্দোলন কারফিউ ভঙ্গ করার কারণেই, ময়দানে ঝাঁপিয়ে পড়ার কারণেই এই জুলাই আন্দোলন সফল হয়েছে। একমাত্র ইসলামী আন্দোলনের ভালো অবদান আছে, আর অন্য কোনো ইসলামী দলের অবদান নাই। এই হিংসা সহ্য হয় না বিদায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা, এত সমালোচনা, এত হিংসা। এ ফাইনাল কথা এটাই।